তখন আমার বড় দিদি বিবাহযোগ্য, যখন বাবা কাজবাজ নেই তবু বললো যে উচ্চ মাধ্যমিকটা পড়, তখন আমি না পেরে বন্ধু বান্ধবের সাথে মারোয়ারি ক্যাটারিংয়ে কি করবে, তাই জন্য তাকে আজকে 12 বছর ধরে আমি সাম্প্রতিক পড়াশোনা করতাম। 2009-10 মাধ্যমিক দেওয়ার পর আমাদের সংসারে একটা দারিদ্রতার আছে, যেটা সংক্ষেপেই বললাম, মানুষ মাত্র হতেই পারে। তখন আমার বাবার একটা কর্মর জায়গায় খারাপ হয়ে যায়। তখন আমার বড় দিদি বিবাহযোগ্য, ছোট বোন, তখন এমন একটা সিচুয়েশন আসলো যে আমি তখন মাধ্যমিক সবে দিয়েছি, দিয়ে যেটা আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন হয়, তখন বাবা কাজবাজ নেই তবু বললো যে উচ্চ মাধ্যমিকটা পড়। তবু তোমরা জানো হয়তো আমাদের সময় বাংলা ইংরাজি কমন সাবজেক্ট ছিল, আর 4টে সাবজেক্ট বেছে নিতে হতো। যেমন কেউ নিউট্রিশন নিত, কেউ এডুকেশন নিত, কেউ হিস্ট্রি নিত, কেউ জিওগ্রাফি নিত, কেউ পল সায়েন্স নিত, এরকম কেউ সংস্কৃত মেন সাবজেক্ট কি 4th সাবজেক্ট করে রাখতো। তো আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনো করার অত্যন্ত ইচ্ছা ছিল। সেইভাবে নিজেকে যখন তৈরি করি তখন আরও দারিদ্রতা সংসারে এসে যায়। তখন আমি না পেরে বন্ধু বান্ধবের সাথে মারোয়ারি ক্যাটারিংয়ে যাই প্লেট মোছার কাজে। সেই থেকে 1-1.5 বছর করার পর এই পরোটা, সেখান থেকে অত্যন্ত কষ্ট করে 50, 100, 60, 80 পিস পরোটা বিক্রি করে আজকে যার কথা না বলে হবে না, স্বপনদা, তার দৌলতে আমি একটা ছোট্ট জায়গা পেয়েছিলাম, যে শাটারে তোমরা প্রচুর ভিডিও করেছো। সেই দীর্ঘ 12 বছর ধরে এই শাটারে পরোটা বিক্রি করে আসলো সোশ্যাল মিডিয়া। আজকে সোশ্যাল মিডিয়া ছিল বলে আমাকে লোকে চিনেছে, কিন্তু স্বপনদা ছিল বলে আমি একটা সাপোর্ট পেয়েছিলাম। আজকে ওই জায়গাটা থেকে কেউ তোলেনি, কেউ তাড়ায়নি। জায়গাটা অত্যাধিক ভিড় হয়ে গেলে না প্রচুর প্রবলেম হয়ে যায়। তো যখন প্রশাসনিক চাপ চলে আসলো, দাদা তখন বললো যে এই জায়গাটা বস, তোকে কেউ কিছু বলবে না। তখন থেকে আমি এই 5 থেকে 6 মাস হবে এখানে অ্যাটেন্ড করেছি। তো মানুষের ভালোবাসা আমি পেয়েছি, অত্যন্ত স্নেহ দিয়ে আমাকে লোকে ভালোবাসে। তবে আমি তো সবার কাছে ভালো না, কিছু লোক খারাপ বলে, সেও আমার কাছে ভালো। যারা আমাকে ভালো বলে তারাও আমার কাছে ভালো। খারাপ কদিন বলবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন আমাকে তার ভালোবাসতেই হবে, আমি যদি তাকে ভালোবাসতে পারি। তা এইভাবেই থেকো, তোমরাও পাশে থেকো, আমিও যেন তোমাদের পাশে থাকতে পারি এভাবে একই রকমভাবে। এই আমার আর প্লেট মোছার সংগ্রাম থেকে আজ পর্যন্ত চলছে, আজ পর্যন্ত চলছে এই পরোটার সংগ্রাম। তবে এখনও আমার দারিদ্রতা, এখনও 7টা লোকের সংসার চালাতে হয়, ঘরে বৃদ্ধ বাবা মা আছে। বাবা যদি শৈশবকালে কিছু করে দিল না, তা এখন বৃদ্ধকালে কি করবে, তাই জন্য তাকে আজকে 12 বছর ধরে কোনো কাজ করতে দিই না। তাতে নুন জুটুক ফ্যান জুটুক, এগুলো আমি হয়তো বলবে সোশ্যাল মিডিয়ায় বলছি, তুমি কারো কাছে কারো কানাঘুষোতে শুনে দেখো যে আমার বাবা কোনো কাজ করে না। যখন আমার সুখের টাইম তখন আমি সুখ পেলাম না। এখন তো আমি 200 হলে ইনকাম করি, 2000 করি, 500 করি, 700 করি, কিছু একটা করি। এখন তাহলে আমার সুখ দিয়ে কী লাভ? আমি তো শৈশবকাল সুখের পাইনি। আমি না পরতে পেরেছি একটা জামা, না পরতে পেরেছি একটা প্যান্ট, আমাদের ঠিকমতো দুটো খাওয়াও জোটেনি। আমরা দুমুঠো ভাতও পেট ভরে খেতে পারিনি যখন আমার খাওয়ার সময়, এখন তো আমার ভাত আছে কিন্তু পেট নেই। কিন্তু একটা সময় পেট ছিল, খাবার পাইনি।